হরে কৃষ্ণ। রাধে রাধে। ননীগোপুর পরিবারের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও রাধা গোবিন্দের কৃপায় মোটামুটি ভালোই আছি। এখন কিন্তু অনেকটাই ঠান্ডা পড়ে গিয়েছে, তো গোপাল সোনার সেবা যত্ন কিন্তু প্রায় অনেকটাই বেড়ে গিয়েছে। তো আজকের ভিডিওর যে মূল বিষয়বস্তু, চলো সেটা নিয়ে আলোচনা করা যাক। আমাদের প্রিয় গোপাল সোনার প্রায় প্রতিদিনই আমরা কিছু না কিছুভাবে কোনো না কোনোভাবে সেবা করেই থাকি। তো আমরা বুঝবো কিভাবে যে গোপাল সোনারা আমাদের সেবায় সন্তুষ্ট কিনা? তো চলো দেরি না করে আজকের ভিডিওর মূল উদ্দেশ্যে আসা যাক। আজকে কিন্তু তোমাদের গোলু সোনার স্নান সেবা দিয়েই দর্শন দিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, প্রথমেই বলবো, আজকে কিন্তু গোলু সোনা একটি সুন্দর লীলার মাধ্যমে তোমাদেরকে আমি বুঝিয়ে বলবো যে তোমরা কিভাবে বুঝবে যে তোমাদের গোপাল সোনারা তোমাদের সেবায় সন্তুষ্ট। প্রথমেই বলবো, দেখো, আমরা চাইলেই যদি কোনো কিছু পেয়ে যাই, সেটা কীরকম একটা হয় না? আর যদি আমরা চাইছি সে জিনিসটা পাচ্ছি না, অনেকটা সময় লাগছে, এরকমটা হলে কেমন হয় বলো তো? তোমরা নিজের বিচার বুদ্ধি অনুযায়ী আমাকে কমেন্টে রিপ্লাই করো। এরপর তোমাদের বলি, গোলু সোনা আজকে কি করেছে। গোলু সোনাকে আজকে একটা আমি হলুদ কালারের গোলু সোনার সোয়েটার বানিয়েছি পরানোর জন্য। গোলু সোনা যখন ঘুম থেকে ওঠে তার আগে কিন্তু আমি রেডি করে রাখি যে গোলু সোনা ঘুম থেকে ওঠার স্নান করার পর কিন্তু আমি আজকে গোলু সোনাকে এই বস্ত্রটা পরাবো। তো রেডি করা রাখার পর আমি সাইডে রেখেছি। তারপর কিন্তু গোলু সোনাকে ঘুম থেকে উঠিয়েছি, স্নান সেবা করিয়েছি। তারপর গোলু সোনা করলো, গোলু সোনা করলো স্নান করতে করতে এক গ্লাস জল আমার হাত দিয়ে ওই সোয়েটারের ওপর পড়ে গেল। তারপর আমি ভাবলাম, এত সুন্দর যা পোশাকটা আমি রেডি করে রাখলাম যে গোলু সোনাকে আজকে এই পোশাকটা পরাবো, তবু গোলু সোনার পোশাকটার মধ্যে জল ফেলে দিল। তাহলে আজকে গোলু সোনাকে কোন পোশাকটা পরাবো? তো আলমারি, এক গোলু সোনার জন্য একটা পার্সোনাল আলমারি আছে, তার মধ্যে গোলু সোনার সমস্ত পোশাক আমি রেডি করে রাখি। তো গোলু সোনার যখন আলমারি খুললাম, তো আজকে যে পোশাকটা তোমরা দর্শন করবে সেই পোশাকটা কিন্তু অনেকটা ভেতরে ছিল, অনেকটাই ভেতরে। তার উপরে অনেক পোশাক রাখা আছে, গয়না রাখা আছে, জুয়েলারি। তো ওখানে গিয়ে অনেক খেলনাও আছে, কারণ আলমারির মধ্যে বুঝতেই পারছো গোপাল সোনাদের সমস্ত ব্যবহারযোগ্য জিনিসপত্র কিন্তু গোপাল সোনার ওই আলমারির ওয়ার্ড্রপের মধ্যেই ভরা থাকে। তো ওই লাল কালারের পোশাকটা এতটা ভিতরে ছিল, তবু গোলু সোনা আমাকে দিয়ে ওই লাল কালারের পোশাকটা বের করে ওইটাই গোলু সোনা পরেছে। তোমরা দর্শন করো। আর আজকে কিন্তু যখন এতটাও ঠান্ডা, আমি গোলুবাবুকে বলছি, গোলুবাবু তুমি আজকে এটা না পরে তুমি সোয়েটার পরো, ঠান্ডা লাগছে তো। না, কিন্তু গোলুবাবু ওই লাল কালারের পোশাকটাই পরবে। আজ অনেক দিন হলেও লাল কালারের পোশাকটা কিন্তু আমি গোলুবাবুকে পরাচ্ছিলাম না, অনেক দিনই হয়েছে। তো গোলুবাবুর ইচ্ছে ছিল আজকে লাল কালারের পোশাকটা পরার। তো দেখো, আমরা যে চাইলেই সব কিছু পেয়ে যাব সেটা কিন্তু কোনো কথা নয়। আর অনেকেই কি করে, অনেক দিন ধরে চাইছেন, অনেক দিন ধরে ইচ্ছে আছে, সেটা কিন্তু ওনারা পাচ্ছেন। তো চাইলেই যে সব কিছু পাওয়া যায় সেটা কিন্তু হতে পারে না। তো আমি তো আজকে চেয়েছিলাম গোলুবাবুকে ওই সুন্দর পোশাকটা হলুদ কালারের পরানোর, কিন্তু না, গোলুবাবু নিজের ইচ্ছে অনুযায়ী নিজের পোশাকটা পছন্দ করে নিল। তো সমস্ত পোশাক আলমারি থেকে বের করে, সমস্ত গয়না খেলনা বের করে গোলুবাবুর পছন্দের পোশাক আমি বের করলাম, তারপর গোলুবাবুকে পরালাম। তোমরা দর্শন করো সেই পোশাক, আর দেখো গোলুবাবুকে শৃঙ্গার করে আজ কত সুন্দর লাগছে। আর দেখো, একটা জিনিস তোমাদেরকে বলছি, তোমরা মন দিয়ে ভগবানের সেবা করো। দেখো, তোমাদের সাথেও কিন্তু গোপাল সোনারা এভাবেই লীলা করবেন, আর তোমরা নিজেরাও বুঝতে পারবে যে তোমাদের গোপাল সোনারা তোমাদের সেবায় কিন্তু সন্তুষ্ট। এরকম যদি ছোটোখাটো লীলা গোপাল সোনা করতে থাকে, তো তোমাদের কিন্তু বোঝার মতো কোনো অসুবিধে নেই যে গোপাল সোনারা তোমাদের সাথে লীলা করছে বা গোপাল সোনা জাগ্রত। তো আজকের ভিডিওটা কিন্তু আমি খুব একটা লং করলাম না, এখানেই ভিডিওটা আমি শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। আজকের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, লাইক করে দিও। রাধে রাধে।